আসন্ন নির্বাচন ঘিরে মনোনয়নপত্র জমা, সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই এর অপব্যবহার রোধে করণীয় সহ আনুষঙ্গিক বিষয়ে সিইসির সাথে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, জামায়াতে ইসলামীর সাথে এনসিপি জোটের বিষয়টি এনসিপির দলীয় আদর্শ বিরোধী। তাদের এই ভাবনার সঙ্গে দ্বিমত পোষণ করে তাদের অনেক নেতৃবৃন্দ দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ মনে হয় যেন তাদের ঘোষিত আদর্শ বা ঘোষিত ভাবনার সঙ্গে তাদের এই নতুন চিন্তা এটা বোধহয় যাচ্ছে না আর কি। সকালে রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ তারেক রহমানকে ভোটারদের উদ্দীপনার প্রতীক উল্লেখ করে বলেন, শুধু ঢাকা এবং বগুড়া নয়, যে কোনো জায়গা থেকে নির্বাচন করতে বাধা নেই তারেক রহমানের। দেশের মানুষ তাকে একজন জাতীয় নেতা হিসেবে বরণ করেছে। উনি যে কোনো জায়গা থেকে উনি দাঁড়াতে পারেন। ঢাকা যেহেতু কেন্দ্রীয় রাজধানী, সুতরাং এখান থেকে উনি নির্বাচন করা এবং সেই নির্বাচন ঢাকা থেকে পরিচালনা করা, নেতৃত্ব দেওয়া, এটাও অত্যন্ত তার জন্য আমি মনে করি এই দাঁড়ানোটা অত্যন্ত যৌক্তিক তিনি দাঁড়াচ্ছেন। এদিকে ঠাকুরগাঁয়ে আলেম ওলামাদের সাথে এক মতবিনিময় সভায় আন্দোলন বিভ্রান্তি ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার অভিযোগ করেন বিএনপি মহাসচিব। দেশ এখন একটা ক্রান্তিকাল বলতে পার হচ্ছে, বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। আপনার কেন জানি না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য আবার কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের এই সময় খুব সাবধান থাকতে হবে যে আমাদের আবার কোনো অন্ধকারের দিকে চলে না যায়। আসন্ন নির্বাচন নিয়ে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় সবার সহযোগিতা চান তিনি। মিয়া আমিরুল, এখন, ঢাকা।